দেশকে অস্থিতিশীল করার চেষ্টা প্রতিহত করা হবে, অন্তর্বর্তী সরকারের বিবৃতি। কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ। ঝিনাইদহে বঙ্গবন্ধু টাওয়ারে ভাঙচুর, আগুন। আজও ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির সামনে উৎসুক জনতার ভিড়। যুক্তরাষ্ট্রে প্রার্থনা প্রাতরাশে যোগ দিল বিএনপির প্রতিনিধি দল। ফতুল্লায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা। শীতে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা 10 ডিগ্রির ঘরে। এয়ার টিকিটের দাম বৃদ্ধির সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠন। ঢাকায় ইউএসএআইডির মার্কিন কর্মকর্তাদের শেষ কর্মদিবস ছিল বৃহস্পতিবার। চরম অনিশ্চয়তায় 300 বাংলাদেশি। আইসিসিকে অভিযুক্ত করে নিষেধাজ্ঞা আরোপের আদেশে ট্রাম্পের সই, নেপথ্যে নেতানিয়াহু। অভিনেত্রী সোহানা সাবা গ্রেপ্তার। বিপিএলের ফাইনাল আজ, মুখোমুখি ফরচুন বরিশাল ও চিটাগং কিংস।